তাহলে আমরা স্কেমা কিভাবে চিনবো? প্রথমত প্রথমত আমরা স্কেমা চিনবো হচ্ছে কি, তা আপনার মতে কি হবে? ছদ্মবেশী হবে। ঠিক আছে, দেখতে হুবহু সেম আপনার মতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে অতিরিক্ত সুন্দর প্রস্তাবনা। সে আপনার সাথে সব সময় দেখবেন যে আপনার প্রশংসা করে রাখবে। ভাই, যে আপনি তার সাথে জীবনে দেখেনি নাই, জীবনে তার সাথে কোনো কথাই হয়নি, দেখবেন যে হুট করে দেখবেন কোথাও আলোচনা করতেছে কিংবা ঝগড়া লাগে কিংবা মারামারি লাগে, দেখেন না কিছু ব্যক্তি দালালের মতো আইসা লাগে পড়ে। যখন আপনি হসপিটালে যান, হসপিটালে যাওয়ার পরে কি করে, আপনি কোনো কিছু চিনেন না, আপনি কোনো কিছু জানেন না, আজ করে আসে, ভাই বলেন কি লাগবে, ভাই বলেন। আরে ভাই, আমি তো এখানকার ম্যানেজার, আপনি জানেন না? ঠিক আছে, ম্যানেজারের সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে। এই যে একটা বিষয়, আপনি যেখানে যাবেন, এগুলো কিন্তু কি, দালাল কি প্রতারক না? প্রতারক কিনা? তারা কি করে সবসময়, কি কি মানে রাগ দেখায়? রাগ দেখায় না, তারা কি করে, সুন্দরভাবে আপনাকে প্রস্তাবনা দেয়। কিন্তু আপনি চাইলে এটা নিজে নিজে করতে পারেন, কিন্তু সে আপনাকে এটা করতে দেয় না। সে কি করে? সে নিজে করে, কারণ সে নিজে করলে কি পাবে? টাকা পাবে। এই জন্য কি এরকম কিছু ব্যক্তি পাবে আপনার সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে, দালালের অভাব নাই, কিংবা এরকম প্রতারণা কি নাই, অভাব না। এই জন্য আপনাকে কি করতে হবে ভাইয়া? আপনাকে অতিরিক্ত সুন্দর প্রস্তাবনা যেগুলো দেখবেন, সাথে সাথে বুঝে নেবেন এর মধ্যে সমস্যা আছে। অস্থিরতা এবং আবেগের প্রভাব। দেখবেন কোন কোন ব্যক্তি আপনার সাথে কি দেখাচ্ছে, অনেক বেশি অস্থিরতা দেখাচ্ছে, ভাই এখনই করুন, এখনই করুন, এখনই করতে লাগবে। ঠিক আছে, এখন না করলে ভাই হবে না। ঠিক আছে, এমনই এমন কি, এমন হচ্ছে কি, অস্থির অস্থির করবে যে কোনো বিষয়। তখন কি করবে? আপনার সাথে অস্থির প্রভাব পড়বে। যে ভাই আপনি এই যে ভাই বিশ্বাস করেন, টেলিগ্রামে লিঙ্ক দিছি ভাই, এখনই ক্লিক করুন। এখনই ক্লিক করার সাথে সাথে কি পাবেন? আপনি পেয়ে যাবেন 5,000 টাকা বোনাস। হুম, না করলেই শেষ। আর আপনি ক্লিক করলে আপনার জীবন শেষ। লিঙ্কের মধ্যে ক্লিক করলে কি হবে? আপনার জীবন শেষ। সে বলবে ভাই আপনি যদি ক্লিক না করেন তাহলে 5,000 আপনার টাকা শেষ। আপনি ক্লিক করার সাথে লোভে পরে আপনি কি করছেন? ক্লিক করছেন, দেখবেন যে আপনার মোবাইলের সব ইনফরমেশন চলে গেছে, আপনার ডিভাইসের সব ইনফরমেশন তার কাছে চলে গেছে। ঠিক আছে, এরকম ব্যক্তি দেখবেন আপনাকে শেয়ার করবে। আপনার খুব কাছের ব্যক্তিগুলাই না জেনে না বুঝে বিভিন্ন লিঙ্ক শেয়ার করে। এতে করে কি হয়? সমস্যা হয় না? হয় কিন্তু, যেগুলো আপনি নিজেও বুঝতে পারেন না। তারপরে কি, অস্থিরতা, আবেগ দেখায়, আবেগ। ভাই এটা করেন ভাই প্লিজ। ঠিক আছে, আপনার সাথে সেই খাতির লাগায়, সেই খাতির লাগায়, করতেই হবে। আপনি কি করেন? এই খাতিরে বসে কিন্তু করে দেন। ঠিক আছে, এটা কখনোই করা যাবে না। এইভাবে যখন দেখবেন এরকম একটা ব্যক্তির মধ্যে এই বিষয়গুলো আছে, তখনই বুঝে যাবেন কি প্রতারক। 4 নম্বর যে বিষয়টা, গোপনীয়তা ও অস্বীকৃতি। দেখবেন আপনার বিষয়গুলো সে কি করবে, সে খুব সহজে জানতে শুরু করবে। আপনার গোপনীয় কি কি আছে, আপনার নাম, নাম্বার, ঠিকানা, কোথায় থাকেন, কি করেন না করেন, আপনি আপনার পরিবারের ব্যাকগ্রাউন্ড কি, সব কিছু জানবে। জানার পরে ঠিক আছে, সে কখনোই তার সঠিকটা বলে না। ঠিক আছে, সবসময় সে অস্বীকার করে। বুঝতে পারছেন? সে কি করে? সে দেখবেন যে খালি কথা পেঁচায়। পেঁচায় না? এমন অনেক ব্যক্তি আছে না ফেসবুকের মধ্যে, দেখেন না, কথা বলে নক দিয়ে আর কথা পেঁচায় ব্যক্তি আছে না? তার মানে কি বুঝতে হবে? আপনাকে সব সব ক্ষেত্রে, শুধু ফেসবুকে না, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে কি করতে হবে? আপনাকে খেয়াল করতে হবে যে আসলে আসলে তারা কোন ধরনের। ঠিক আছে, যে আপনার গোপন বিষয় সম্পর্কে জানবে, কিন্তু সে তার সাথে যখন আপনি কথা বলতে যাবেন, তা দেখবেন তার প্রোফাইলের ঠিকানা একটা, সে আপনাকে বলতেছে আর একটা। তার প্রোফাইলে একটা ঠিকানা দেওয়া আছে, আপনাকে বলতেছে একটা ঠিকানার কথা বলতেছে। তার মানে দেখেই বুঝে যাবেন সে আসলে কোন ধরনের মানুষ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা জানবো কি কি সম্পর্কে? প্রমাণ না থাকা। দেখেন একটা ব্যক্তি যখন আপনার সাথে কথা বলে, তখন তার কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ থাকে না, কি থাকে না? তার কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ থাকে না। কেন থাকে না? কারণ সে একজন কি প্রতারক, সে একজন স্ক্যামার। তখন সে আপনাকে একটা বিষয়ে ইনফরমেশন দিতেছে। আপনাকে কি একটা বিষয়ে ইনফরমেশন দিতেছে, ভাই আপনি একটা পোস্ট করছেন যে ভাই অমুক জায়গায় কেউ থাকলে জানেন, আপনাদের এলাকায় আমি ঘুরে দেখবো। এমন অনেকে আমরা কিন্তু ঘুরতে যাই। ঠিক আছে, ঘুরতে যাই কিন্তু, কিন্তু দেখেন সে বলে ভাই আমি এই এলাকায় আছি, কিন্তু আপনাকে ইনফরমেশন দিতে পারতেছে না। সে আপনাকে একটা প্রতারণার ফাঁদে পালাতে চাইতেছে আপনাকে। ঠিক আছে, তার কাছে কোনো প্রমাণ নেই। আপনি একটা কাজ করবেন, আমরা তো বুঝেন, আপনি একটা কাজ করবেন কিংবা তাকে দিয়ে আপনি কাজ করাবেন। আপনি একটা কাজ পাইছেন কিন্তু কাজটা পারেন না, আপনি অন্যকে দিয়ে কাজটা করাবেন, কিন্তু তার কাছে কোনো ধরনের প্রমাণ নেই যে আপনি এর আগে কোনো কাজ করছেন কিনা। তার মানে এর আগে তার কাছে কোনো সে কাজ করছে কিনা এমন যদি প্রমাণ না থাকে, আপনি হুট করে টাকা পাঠিয়ে দিলেন, আপনি প্রতারণার শিকার হয়ে গেলেন, শেষ।
ঠিক আছে? এমনটা আপনার কি করতে হবে, যাচাই বাছাই করতে হবে। কোনো ব্যক্তির সাথে প্রমাণ ছাড়া কোনো কথা বলাই যাবে না। যে কোনো কোনো কিছু আপনি আপনি মাঠে ঘাটে যেখানেই হোক, যে কোনো কাজে হোক, আগে দেখবেন তার কোনো প্রমাণ আছে কিনা। প্রমাণ ছাড়া কোনো কিছু করা যাবে না। তারপর যে বিষয়টা, অতি মহৎ প্রতিশ্রুতি। ভাই অমুক করে ফেলাম, ভাই তমুক করে ফেলাম, ঠিক আছে, ভাই এখান থেকে এত বড় হওয়া যায়, ভাই এখান থেকে এটা করতে পারবেন, ভাই আপনি বুঝেন ভাই, এখানে কয়েন জমলেই টাকা, জমলে হারভেস্টের কম্বল, ভাই ক্লিক করলে করলে কুত্তার বেটা দেখবেন যে কি পয়সা জমে। হ্যাঁ, জমাইছেন না আপনারা? জমাইছেন কিনা বলেন তো শুনি। জমাইছেন তো নাকি? অনেক জমাইছিলেন না? ট্যাপ ট্যাপ করলে টাকা আসে। ভাই দেখিস খালি 28 তারিখ, দেখিস 28 তারিখ। হ্যাঁ, আরে ভাই কথাই শুনে না, কথাই বলা যায় না ওর সাথে। ওর ভাই ছেলে বাপের সাথে কথা বলে না, বুঝছেন? আব্বা যাও, তোমার মতো বাপ না থাকলে কি হবে, হামেশা কম্পিউটার আছে আমার। হ্যাঁ, কেমন অবস্থা, কি গরম, ভাই পড়ালেখা নাই, কিছু নাই, প্রাইভেটও যায় না, কোচিংও যায় না, সারাদিন ট্যাপ 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 ট্যাপ, হাতে পায়ে আর ভাই যতগুলো কিন্তু। কি অবস্থা, 28 তারিখে এক একজনে দিয়ে অনলাইনে নাই এক একজন। আমি আমার ছোট ভাইরে মেসেজ দিছি, কিরে কত পাইলি, কথা কয় না। ঠিক আছে, আমার ছোট ভাই একজন আমার মেসেজ দিছি, কিরে কত পাইলি, সাউন্ড নাই ওর। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা ভাই। ট্যাপ ট্যাপ করে কি টাকা পাওয়া যায়? এই যে প্রলোভন, হম, এই প্রলোভনে পড়া যাবে না সব। আমরা কি করি, আমরা ওই যে আমাদের আর রানা ভাই 120 টাকা পাইছে, হ্যাঁ, তো আমরা কি করবো, আপনাকে মহৎ প্রতিশ্রুতি দিবে। কিছু কিছু ব্যক্তি আপনাকে অনেক মহৎ মহৎ প্রতিশ্রুতি দিবে, আপনাকে আশা দেখাবে, আপনার মধ্যে আকাঙ্ক্ষা দেখাবে। এগুলো ফাউ। ভাই আমি আপনাকে কোনোদিন দেখাইনি, আপনিও আমাকে দেখেননি, আমিও আপনাকে কোনোদিন দেখাইনি। ঠিক আছে, ভাই কেউ কাউকে চিনি না জানি না, আপনি আমাকে আইসা সেই মহৎ দিয়া দিতেছেন, কি করতেছেন, সেই মহৎ মহৎ আমার এই প্রতিশ্রুতি দিতেছেন, ভাই এটা হবেন, এখান থেকে এটা হবে, আপনি এটা করেন, ওইটা করেন। ভাই যেখানে পরিশ্রম নাই সেখানে কিসের উপার্জন? হ্যাঁ, বুঝেন নাই আমার কথা? এই হচ্ছে বিষয়। কারণ আমরা কি করবো, মহৎ প্রতিশ্রুতি ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকবো। ঠিক আছে, যেখানে পরিশ্রম নেই সেখানে কোনো কিছু নেই। 7 নম্বর যে বিষয়টা, অস্বাভাবিক যে কোনো প্রকার কি ও আর্থিক অনুরোধ। অস্বাভাবিক অনুরোধ মানে যেটা কোনো কিছুই না। ভাইয়া, ভাইয়া আমার এটা একটু প্রয়োজন, দেওয়া যাবে কি? ভাই আপনার একটা পিকচার দেওয়া যাবে? ভাই আপনার এনআইডি কার্ডের ইয়াটা দেওয়া যাবে, ছবিটা দেওয়া যাবে? ভাই আপনার জন্ম নিবন্ধন আছে, জন্ম নিবন্ধন আছে কি? ঠিক আছে, আপু একটা পিকচার দেওয়া যাবে? আপু আপনার সাথে তো অনেকদিন ধরে কথা হচ্ছে, পিকচার দিলে কোনো সমস্যা হবে না, দেওয়া যাবে? আপু একটা ভিডিও কলে কথা বলা যাবে? ভাই একটা ভিডিও কলে কথা বলা যাবে? এই যে একটা বিষয়, গতকালকে বলছি না, যে আপনাকে কি করবে, আপনার সাথে সে 3 সেকেন্ডের ভিডিও কলটা এমন ভাবে সে এডিট করবে যে আপনি কি করতেছেন, 1 ঘন্টা দেখতেছেন। এভাবে আপনাকে ব্ল্যাকমেল করবে। আপনাকে কি থাকতে হবে, এদিক দিয়ে সাবধান থাকতে হবে। আপনাকে সবসময় বুঝতে হবে, অস্বাভাবিক যে কোনো প্রকার, যে কোনো প্রকার, ঠিক আছে, যে কোনো প্রকার আপনাকে অনুরোধ করতে পারেন, যে কোনো উপায়ে। কি করতে পারে, যে কোনো উপায়ে, যে কোনো প্রকার আপনাকে অনুরোধ করবে, আপনি কোন অনুরোধে রাজি হবেন না। বুঝতে পারছি? যে কোনো প্রকার অনুরোধে আপনাকে রাজি হওয়াই যাবে না, একদম স্টপ। সে আপনার যেই হোক, পাশের বাড়ি খালা হোক, পাশের বাড়ি নানা হোক, যেই হোক। বুঝতে পারছি? সবাই স্ক্যাম, সবাই। ঠিক আছে, এবং আর্থিক অনুরোধ তো মাঝে মাঝে করেই, করে না, বেশিরভাগ ক্ষেত্রেই করে। যে আপু আমার বাসার পাশে একজন এই অবস্থা, চেয়ার বাঁচতেছে না, কি একটা অবস্থা, প্লিজ। আপনি তো ভালো কামাই করেন, আপনি যে একজন ফ্রিল্যান্সার, হ্যাঁ, আপনার তো টাকার অভাব নাই, আপনার 1,000 টাকা দিলে তেমন কোনো 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 সমস্যা হবে না, আপনি তো সহযোগিতা করেননি। আমি তো দেখি আপনি সহযোগিতা করেন, অনেক দান খয়রাত করেন, আপনি এখানে 500 টাকা দিলে আমার জন্য অনেক ভালো হবে। ঠিক আছে, এরকম অনেক দেখবেন, দেখবেন আপনার ভিডিও কলে দেখাইতেছে যে পঙ্গু সাইজা, আমার দাও, ঠিক আছে, পঙ্গু সাইজা দেখবেন যে আপনার ভিডিও কল দিছে, দেখাইলাম একবারে।
ঠিক আছে? এরকম পঙ্গু সেজে সেজে আপনার কি করবে স্ক্যামার আপনার সাথে ঘটাবে, সে আপনি বুঝতেও পারবেন। এই জন্য কি করতে পারেন, যে কোনো প্রকার অনুরোধ, কোনো প্রকার পিকচারের ক্ষেত্রে হোক, নাম নাম্বার এনআইডি যে কোনো কিছু হোক, কোন ধরনের কোনো কিছু করা যাবে না, লেনদেন করা যাবে না। তারপর যে বিষয়টা সেটা আছে কি, প্রোফাইল বা ওয়েবসাইটের তথ্য ভুল বা অসম্পূর্ণ। ওই যে বললাম না ভাই, একটা ব্যক্তির প্রোফাইলে আপনি ঢুকছেন, তার প্রোফাইলে কোনো কিছু ভালো করে ঠিক নাই, খালি নামটা দিয়ে একটা ছবি দিয়ে প্রোফাইল বানিয়ে দিচ্ছে, আর দুনিয়ার গাদাগাদি করে শেয়ার করা ভিডিও, অন্যের শেয়ার করা পোস্ট, নিজের কোনো ইনফরমেশনই নেই, দুই তিনটা মাঝে মাঝে দুইটা ছবি ছাড়ে, এটা পুরোটাই স্ক্যাম। যার ভাই প্রোফাইল ঠিক নাই, আমার প্রোফাইলে একটু ঢুকে বলতে পারবেন আমার আমি একজন স্ক্যামার, বলতে পারবেন আমার প্রোফাইলে আমার A to Z সবকিছু ইনফরমেশন দেওয়া আছে, আমি কোথায় কি করি না করি, আমার বাসা কোথায়, গ্রামের বাসা কোথায়, কোথায় থাকি, কোথায় কাজ করি, কোন বিষয় নিয়ে কাজ করি, হ্যাঁ, দেওয়া আছে না? এবং আমার সবগুলো পোস্টে কোনো ইয়ে আছে, কোনো শেয়ার পোস্ট আছে, অন্য ট্যাগ করা পোস্ট আছে নাই, আমি আমার সব ইনফরমেশন নতুন নিজের। তার মানে যখন দেখবেন একটা ব্যক্তির প্রোফাইল ঠিক নেই, মনে করবেন এই ধান্দাবাজ। তার মানে কি, তার ওয়েবসাইটে কিংবা সম্পূর্ণ কি ডিটেলস গুলো ভুল দেওয়া আছে, পাশাপাশি অসম্পূর্ণ প্রোফাইল। ঠিক আছে, তার প্রোফাইলে কি নাই, সম্পূর্ণ নেই। এ থেকে আপনাকে বুঝতে হবে সে একজন স্ক্যামার। 9 নম্বর যে বিষয়টা, অস্বাভাবিক অফার এবং লোভনীয় প্রস্তাব। অস্বাভাবিক অফার, ওই যে একটু আগে বললাম ভাই, আপনি আপনি যদি 500 টাকা ডিপোজিট করেন, আপনি পেয়ে যাচ্ছেন 2500 টাকা। আপনি যদি ভাই 2500 টাকা ডিপোজিট করেন, আপনি পেয়ে যান 5000 টাকা। বিশ্বাস করেন ভাই, এই অ্যাকাউন্টে ক্রিয়েট করলে, ঠিক আছে, অনেক বেটে যদি আপনি খেলেন ভাই, বিশ্বাস করেন আপনি 100% জিতবেন, আমি আপনাকে সহযোগিতা করবো। খালি আমার রেফারেল কোডটা খালি এটা দিবেন, খালি রেফারের সময় খালি এই কোডটা খালি ব্যবহার করবেন, দেখবেন আপনি সাথে সাথে 5000 টাকা পেয়ে যাবেন। হাই হলো, এই দিকে আপনাকে দূরে থাকতে হবে। কি করতে হবে, এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। অস্বাভাবিক অফার ভাই, যেটা আপনার মনে হচ্ছে আসলে কি আদৌ সম্ভব, একটা বিষয় যেটা সম্ভবই না, আপনি তো বুঝছেন ভাই, টাকা কি গাছের পাতা, চাইলেই পাওয়া যায়? হ্যাঁ, টাকা গাছের পাতা, এত সহজ, চাইলেই পাওয়া যায়? ঝাঁকি দিলাম আর পড়লো, ঝাঁকি দিলাম আর পড়লো, এমন কিছু? এই যে আগে দেখি, করে না তো, করে না তো টাকা। এরকম প্রলোভনে আপনারা ইদানিং পড়তেছেন, নিজেও পড়েন, আপনি একজন ফ্রিল্যান্সার কিভাবে পড়েন ভাই? আমার তো মানে নিজেরই লজ্জা লাগে বলতে, আপনার যা অবস্থা। তাহলে এরকম কোনো অস্বাভাবিক অফার, যেটা আসলে কোনো সম্ভবই না, যে ডিসকাউন্ট কোনো সম্ভাবনাই নাই, ঠিক আছে, লোভনীয় প্রস্তাব, ভাই, আপু, ঠিক আছে, আপনি আপনার জায়গা থেকে খালি কি করেন, এটা করেন, তাহলে ওইটাও হয়ে যাবে। এরকম লোভনীয় প্রস্তাব আপনাকে দিবে সে, ঠিক আছে, আপনাকে দেখাবে এই যে আমার এসি আছে, এই যে আমার ফ্রেন্ড আছে, এটা আছে, আমার বিশ আছে, ঠিক আছে, আপু তুমি কেমন বলো, তুমি আমাকে বিয়ে করবা কিনা? হ্যাঁ, আবার গতকালকে যদি বলি, হ্যাঁ, আমাদের নায়ক সাহেব চিনেন তো, একটা কলকাতা থেকে একটা সেরি কল দিচ্ছে, কল দিয়ে বলতেছে আমার বাবার 2টা শপিং মল আছে কলকাতায়, ঠিক আছে, অমুক আছে তমুক আছে। আর আমি বললাম আপনার এত কিছু আছে, আপনার এত কিছু আছে, তাহলে আমার মতো সামান্য ব্যক্তির সাথে আপনি কথা বলতেছেন কেন? আমার কথা বুঝেননি? আপনার এত কিছু আছে, আপনার মতো এত বড় ব্যক্তি আমার সাথে কথা বলতেছে, আবার আপনি এত সময় হাসতে হাসতে শেষ। হ্যাঁ, ইয়ামিন বলতেছে, ইয়ে মেয়েটা বলতেছে কি, হিন্দিতে বলতেছে, ইয়ামিন বলতেছে যে আমি বাংলা পাই না, কি কি আমি হিন্দি পাই না, বাঙালি বাঙালি, হ্যাঁ, বলছে আমি বাঙালি বাঙালি বুঝি বাঙালি। তখন মেয়েটা বলতেছে যে তোমার জন্য আমি কি করছি, স্বরলিপি থেকে আমি বাংলা ভাষা শিখছি। কি শিখছে? স্বরলিপি দেখে দেখে আমি বাংলা ভাষা শিখছি। ঠিক আছে, আমি তো রাত্রে বাসায় শোনার পরে আমিও হাসলাম মোটামুটি। তার মানে কি, এরকম কিন্তু আপনার অনেক ধরনের কি আসবে, মানে অস্বাভাবিক অফার এবং লোভনীয় প্রস্তাব কিন্তু আপনার মাধ্যমে আসবে।
এসব থেকে কি করতে হবে? আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে। তারপরে যে বিষয়টা, আপনার কি কোন নিরাপত্তা ছাড়াই কি আসবে? এনক্রিপশন বা নিরাপত্তা ছাড়াই ওয়েবসাইট লাগাবেন। মানে দেখেন, কিছু কিছু ওয়েবসাইট আছে যে কোনো নিরাপত্তাই নেই, আপনি ক্লিক করতেছেন আর ঢুকে পড়তেছেন। ক্লিক করার সাথে সাথেই কোনো আপনার কোনো কিছু চায় না, কোনো সিকিউরিটি নাই। ক্লিক করছেন, আপনার এনআইডি ভেরিফাই, কোনো ভেরিফাই লাগতেছে না, ডিরেক্ট ঢুকে পড়তেছেন। কেউ আপনাকে লিঙ্ক শেয়ার করছেন, ঢুকে পড়তেছেন। কি হইলো? হ্যাঁ, হুম 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 হুম, এগুলা লিখেন না, পোলাপান খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি করতে হবে? আপনাকে এইসব থেকে দূরে থাকতে হবে, স্ক্যামার চিনতে হবে, স্ক্যাম। ঠিক আছে, তার মানে কোন নিরাপত্তা স্যার একটা ব্যক্তি আপনাকে সাইট দিছে যে ভাই এই সাইটে তুমি কাজ করো, তুমি ইনকাম করতে পারবা, এগুলো কোনো সাইটই না। যেখানে পরিশ্রম নাই, সেখানে আবার কোনো কিছু হয়? বলেন, পরিশ্রম লাগে, পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না। তারপর যে বিষয়টা, আপনাকে অবশ্যই অজানা প্রেরকের ইমেল বা মেসেজ, যেমন আপনি মাঝে মাঝে দেখেন না, আপনার জিমেইলে অনেক মেসেজ আসে, আলিবাবা থেকে অফার করে। ভাই আলিবাবা ঠেকা পড়ছে আপনাকে অফার করার। হ্যাঁ, আলিবাবা ঠেকা পড়ছে আপনাকে অফার করার। অ্যামাজনে ঠেকা পড়ছে, অ্যামাজনের ইয়া নাই, কোনো মানুষ নাই। অ্যামাজনে কি রিসেলারের অভাব যে আপনার জিমেইলে এসে সে নক করবে? দেখেন আপনার, আমি যদি একটু সহজভাবে বুঝাই, আপনাদের যখন ফাইবার অ্যাকাউন্ট করেন, ফাইবারে কিন্তু কিছু কিছু ব্যক্তি আপনাকে মেসেজ দেয় না? অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে দেখবেন যারা ক্রিয়েট করছে প্রত্যেকেরই কিন্তু মেসেজ আসছে, প্রত্যেকেরই। এগুলো স্ক্যামার, এগুলো কি এক একজন স্ক্যামার। আপনি যখন ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার সাথে সাথে দেখবেন যে একটা মেসেজ আসে, দেখবেন 2-3 দিন যাইতে না যাইতেই মেসেজ আসা শুরু করে। ওখানে মেসেজ লিখবে যে আমি কি আপনাকে কোনোভাবে সহযোগিতা করতে পারি, আপনি আপনার প্রোফাইলটা তৈরি করার জন্য সহযোগিতা করতে পারি, এরকম বলে বলে আপনার সাথে কি করবে, একটা কন্ট্রাক্ট করে ফেলবে। হ্যাঁ, আপনি নিজে কাজ করতে গেছেন মার্কেট প্লেসে, সেখানে আপনাকে কি ফেলা দিছে, আপনাকে বন্দি করে ফেলতেছে। এইগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। ক্লিয়ার? এগুলো থেকে কি থাকবেন আপনি? অনেক বেশি দূরে থাকবেন। তার মানে আমরা কি করবো আজকে থেকে? অজানা কোনো ব্যক্তির জিমেল যদি আমাদের কাছে সেন্ড আসে, মেসেজটা আসে, কিংবা ইমেলটা যদি আসে, তাহলে অবশ্যই আমরা সেখান থেকে কি করবো, লিভ নিব। ওকে, এবং ডিলিট করে নেবো কিংবা এমনকি ব্লক করে দিব। ওকে, আসেন, অস্বাভাবিক পেমেন্ট মেথড। অস্বাভাবিক পেমেন্ট মেথড, ভাই আপনি যে কোনো, আপনি ধরেন কোনো একটা কিছু কিনবেন, কেনার আগে আপনার কি চাচ্ছে, পেমেন্ট চাচ্ছে, তার মানে একটা সমস্যা আছে, আছে না? অবশ্যই আছে। তার মানে কি করতে হবে? আপনাকে অবশ্যই এখান থেকে বের হয়ে আসতে হবে যে ভাই আপনাকে অস্বাভাবিক পেমেন্ট মেথড করতেছে। ভাই আপনি একটা ওয়েবসাইটে ঢুকতেছেন, পেমেন্ট যাচ্ছে। আপনি একটা অ্যাপস ডাউনলোড করছেন, পেমেন্ট যাচ্ছে। আপনি একটা কাজ করবেন, পেমেন্ট যাচ্ছে। এটা কি? এটা লাইসেন্সই নাই। লাইসেন্স চেক করা যায় তো ভাই, একটা অ্যাপসের লাইসেন্স আছে কিনা চেক করতে পারবেন না আপনি? অবশ্যই পারবেন। ওয়েবসাইট একটু ইউটিউবে দেখে নেন যে কিভাবে কি করতে হয়, লাইসেন্স চেক করতে হয়, দেখে নেবেন আপনি অ্যাপসটা। ঠিক আছে, তাহলে অবশ্যই আপনি কি করতে হবে, এই পেমেন্ট মেথড যেখানে দেখবেন যে কোনো একটা কিছু করতে গেলে পেমেন্ট মেথড চাচ্ছে, তখনই আপনি আমার কাছে আসেন, সহযোগিতা নিন। স্যার কি হচ্ছে, কি অবস্থা, আমি তো আছি, তাই না? তারপর যে বিষয়টা, খুব বেশি ব্যক্তিগত তথ্য চাওয়া, আপনার বাসা কোথায়, আপনার নাম কি, কোথায় থাকেন, বাবার নাম কি, মায়ের নাম কি, 14 গোষ্ঠীর নাম কি, হ্যাঁ, তারপর 36 গোষ্ঠীর নাম কি, 62 গোষ্ঠীর নাম কি, টোটাল ইনফরমেশন সে আপনার কাছে নিচ্ছে। এগুলো কি দেখলেই বুঝবেন সে একজন কি স্ক্যামার। ঠিক আছে, তারপর যে বিষয়টা সেটা হচ্ছে কি, গ্রাহক সেবা বা যোগাযোগের অভাব। ধরেন আপনি কোনো একটা সেবা নিতে চাচ্ছেন একটা ব্যক্তির কাছ থেকে, কিংবা আপনি একটা ব্যক্তিকে সেবা দিবেন, তার ইনফরমেশন নাই, সে আপনাকে ইনফরমেশন দিতে ভয় পায়, তার অ্যাক্সেস দিতে ভয় পায়, তা আপনি তার কাজ করবেন কিভাবে? এদিকে বুঝবেন সে একজন স্ক্যামার। প্রয়োজন নাই ওরকম ব্যক্তির কাজ করার। 10 টাকা ইনকাম না করলে কি হইলো? বুঝেন নাই আমার কথা? এটা আপনাকে বুঝতে হবে। তারপর 15 নম্বর তথ্য বিষয়টা কি করতে হবে, অবশ্যই আপনাকে অস্বাভাবিক তথ্য। অস্বাভাবিক তথ্য, অনেক সময় দেখা যায় আপনাকে তথ্য হচ্ছে, অনেকে মানুষ নিউজ পাঠাচ্ছে যে ভাই অমুক জায়গায় অমুক কিছু হয়েছে, তমুক কিছু হয়েছে, আপনি একটু আসেন, হ্যাঁ, কিংবা আপনি একটু দান দান খয়রাত করেন। এমনটা কিন্তু হয়, একটা যেটা বললাম, এরকম কোনো তথ্য দেখতে আপনি কখনই কি করবেন না, সেখানে মূলত হাত দিবেন না। যদি হাত দেন তাহলে সমস্যা আছে।
ঠিক আছে, তার মানে আমরা আজকে যে প্রতারক চেনার উপায় এটা সম্পর্কে আমরা জানলাম। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক কিছু দিক নির্দেশনা আছে। এই দিক নির্দেশনা গুলো কি কি, চলেন আজকে আমরা দেখে নিই। প্রথমত, প্রাতিষ্ঠানিক কোনো মেম্বারের সাথে অ্যাড হওয়া যাবে না, সেটা স্টুডেন্ট হোক কিংবা এমপ্লয়ি হোক। কি করতে হবে? কোনো মেম্বার, এই যে আপনারা সবাই এখানে অ্যাড আছেন না, মোটামুটি 29 জন ব্যক্তি আছেন, 30 জন ব্যক্তি আছেন এখানে, একজন আরেকজনের সাথে যে সমস্যা কি অ্যাড হওয়া। ভাই সে তো আমারই প্রতিষ্ঠান, ভাই সবচেয়ে বাসটা আপনি নিজে হাতে দিয়ে রাখছেন, বুঝছেন? এখানে একটা বিষয় বলি, এখানে কিছু ব্যক্তি আসে অ্যাডমিশন কনফার্ম করে কিসের জন্য? কাজ শেখার জন্য। কিছু ব্যক্তি আসে কাজ শিখে কাজ করার জন্য, কিছু ব্যক্তি আসে দেখার জন্য, আর কিছু ব্যক্তি আসে কিসের জন্য জানেন? আর কিছু আপনাদের মধ্যে আছে, আমি নাম বলবো না, আমি দেখলেই চিনি, বুঝা যায়, অ্যাক্টিভিটিস দেখে বুঝা যায় আসলে সে কেন আসছে। ঠিক আছে, একটি আজকে জয়েন করে নাই নাকি দেখি, হ্যাঁ, এখনো জয়েন করেনি, আজকে জয়েন করেন। কিছু ব্যক্তি আসে বাস দেওয়ার জন্য, আর কিছু ব্যক্তি আসে বাস খাওয়ার জন্য। ঠিক আছে, দেখবেন আপনার সাথে সেই লেভেলে মিল আছে, আপনার সাথে মিল লাগাবে পার্সোনালি অ্যাড হয়ে মিল লাগানোর পরে আপনার যত ধরনের নেগেটিভ লাগে করবে, করার পরে তারা এখানে স্বার্থ হাসিল করবে একটা, বুঝছেন? কারণ আপনি দেখবেন সব বিষয় কিন্তু একটা মানুষের মধ্যে সবকিছু কিন্তু সবগুলো বিষয় কিন্তু থাকে না, থাকে কি? থাকে না। কি করতে হয়? এক একজনের মধ্যে এক একটা আছে, একটা ওই যখন আপনার মধ্যে নেগেটিভিটি ঢুকাইতে 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 ঢুকে এমন দিবে, আপনিও তখন বলবেন। আসলে ওই দিন আমি ক্লাসের মধ্যে আমার মাথা ব্যথা করতেছিল, স্যার কেন ক্লাসটা শেষ করলো না, এমনটা। মানে আপনার সমস্যা নাই, তাও আপনার সমস্যা বের হবে, এবং তাকে স্বার্থ হাসিল করে নেবেন। চলেন আপু তাহলে একটা কাজ করি, আমরা একটা কাজ করি আমাদের এখানে, আমি একটা কাজ করতেছি এখানে তো ইমিডিয়েটলি ইনকাম হয়, চলো ওখানে কাজ করি। কি করি? ওই কাজটা করি। আপনাদের ফরিদপুরে একজন আছে, ঠিক আছে, পিসি টিসি সবকিছু কিনছে, কেনার পরে খালি বিদেশের খালি স্টোরি দেয়, খালি বিদেশে দিচ্ছি, মেজাজও খারাপ হয়ে গেছে। বললাম ভাই আপনি বিদেশ যাবেন, তাহলে এখানে আসছেন কেন? ঠিক আছে, সারাদিন পরে থাকে টেলিগ্রাম নিয়ে, ইনকাম একটাও করা হয় না, টেলিগ্রাম নিয়ে পড়ে থাকে। তার মানে কি সে দেখতে আসছে? সে কি দেখতে আসছে? দেখতে আসছে না। কিন্তু এখানে দেখেন মাহিম ভাই, তারপর ওই যে আর আজকে মোটামুটি অনেকগুলো ব্যক্তি কাজ পাইছে, আমি দেখলাম রানা পাইছে, রাতুল পাইছে, তারপর হচ্ছে আর কে কে যেন মেয়েগুলো, অনেকগুলো মেয়েও পাইছে আজকে। তো এই যে এরা পাইতেছে কিভাবে, তার মানে এরা ফোকাসে আছে, বুঝতে পারছেন? তার মানে কি করা যাবে না, এই কাজগুলো কখনোই করা যাবে না, প্রাতিষ্ঠানিক কোনো মেম্বার সাথে অ্যাড হওয়া যাবে না, স্টুডেন্ট কিংবা এমপ্লয়ি সেটা যেই হোক। দেখতেছেন একই প্রতিষ্ঠানে, প্রয়োজন নেই ভাই, কি প্রয়োজন আছে তার সাথে কথা বলে? পার্সোনাল গ্রুপ করে কথা বলা যাবে না। কি করা যাবে না? পার্সোনাল ভাবে গ্রুপ করা যাবে না, কখনোই না। যদি ধরা পড়ে আপনাকে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করতে প্রতিষ্ঠানে 1 সেকেন্ডও দ্বিধাবোধ করবে না, বুঝতে পারছি? 1 সেকেন্ডও বলবে না যে আমি কেন সে এটা করলো, কেন সে ওইটা করলো, এটা চিন্তাও করতে হবে না। বলবে স্টুডেন্ট আইডি দেন, সাথে সাথে দেখবেন যে অ্যাকাউন্টের সব ডিটেলস কি করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে প্রতিষ্ঠান থেকে, আপনার সব সকল ডাটা যে আছে এটা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনি বুঝতে হবে। তারপর কি করতে হবে? পার্সোনাল ভাবে কথা বলা যাবে না, সেটা স্টুডেন্ট হোক কিংবা এমপ্লয়ি হোক। আপনি আপনার সিনিয়রের সাথে একমাত্র কথা বলতে পারবেন, আপনার মেন্টরের সাথে, এটাই। আর কারোর সাথে প্রয়োজন নেই। আপনি এখানে শিখে ইনকাম করতে আসেন, কারোর সাথে গল্প করতে আসছেন? আসেন নাই তো। কার সাথে আড্ডা মারতে আসছেন? আসেন নাই তো। এত টাকা খরচ করে আপনি এখানে আসছেন, এমনি এমনি আসেন নাই তো ভাই। এই জন্য আপনি প্রয়োজনে 10,000 টাকা গার্লফ্রেন্ড নিয়ে পার্কে যান, বয়ফ্রেন্ড নিয়ে পার্কে যান, ওটাই ভালো। অনেকদিন কি করতে পারবেন? আড্ডা মারতে পারবেন। এখানে আড্ডা মারার কোনো প্রশ্ন আসে না, এখানে আসলে আপনার কাজ শিখতে হবে, ইনকাম করতে হবে। তারপর যে বিষয়টা, আপনাকে অবশ্যই পার্সোনাল ভাবে সাপোর্ট চাইলে, কেউ যদি সাপোর্ট চায় কখনোই দেওয়া যাবে না। ভাই আপনি আপনার মেন্টরের কাছে যান, আপনার সিনিয়রের কাছে যান, আমার সাথে কি, ঠিক আছে, সাথে সাথে বলে দিবেন। এবং আপনিও কারোর কাছে যাবেন না। ঠিক আছে, আসেন। তারপর যে বিষয়টা, কোনো ফ্রিল্যান্সারের সাথে অ্যাড হওয়া যাবে না কিংবা কথা বলা যাবে না।
এখন আপনি বলছেন স্যার এটা আবার কেমন কথা বলবেন? আসলে আপনি যদি কোনো ফ্রিল্যান্সারের সাথে আমি অ্যাড হন, আমার কথা বুঝেন, যখন নেগেটিভিটি আছে সে আপনাকে দিয়ে দিবে। কেমনে? আমি কখনোই চাইবো না যে আমার থেকে অন্যজন বড় হোক। এটা যে কোনো ক্ষেত্রে, এটা এই ক্ষেত্রে হোক আর সেই ক্ষেত্রে হোক, আমি কখনোই চাইবো না ভাই, কখনোই না যে আমার থেকে সে বড় হোক। আপনি একটা ফ্রিল্যান্সারের সাথে অ্যাড হয়েছেন ওর প্রোফাইলের মধ্যে, ভাই আপনি বুঝেন যে, আপনি বুঝেন যে ওর কাস্টমার আপনার কাছে চলে আসবে না? আসবে না নাই? এই যেমন কেবল খালি 6টা ক্লাস শেষ করছে কে, রুহি আপু, কি ওনার নাম যেন কি ছিল, আরে স্বামী সহকারে ওই দিন আসলো অফিসে, কেবল অ্যাডমিশন নিল, 1 সপ্তাহ হয়েছে মনে হয়। তো আবার ওই দিন গতকালকে একটা অর্ডার পাইছে কিসের উপরে, পাওয়ার পয়েন্টের উপরে, ঠিক আছে? আর পাওয়ার পয়েন্টের উপরে অর্ডার পাইছে, এখন তো সে খুশি অনেক, ঠিক আছে? এখন আপনি ধরেন ওর প্রোফাইলের মধ্যে আছেন, সে পোস্ট করলো যে আলহামদুলিল্লাহ প্রথম অর্ডার কি করছি, কমপ্লিট করলাম, ঠিক আছে? আপনার কি সহ্য হবে? কখনোই সহ্য হবে না। আপনার যত ধরনের যা আছে, আপনি ওরা দেখবেন পার্সোনালি যা কি করতেছেন, কথা বলতেছেন, নক করতেছেন, ওর কমেন্টে আপনার সহ্য হবে না, রিপোর্ট মারবেন, এটা স্বাভাবিক বিষয়। ভাই ইয়ামিনের আইডি চলে গেল না, প্রথম আইডিটা চলে গেল না, টিকটক আইডি চলে গেল না, কিভাবে ভাই? 1 মিলিয়ন চলে গেছে। কে করছে ভাই? প্রতিষ্ঠানের ব্যক্তিগুলো তো করছে। কেউ কাউকে সহ্য করতে পারে না, এই জন্য কি করতে হবে আপনাকে? অবশ্যই একজনের সাথে একজন এড হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার জায়গা থেকে আপনি সাধারণ থাকেন, ঠিক আছে? কখনোই কাউকে টাকা দিয়ে সহযোগিতা করা যাবে না, সহযোগিতা কারো কাছে নিবেনও না, করাও যাবে না। কারণ টাকা নিলে এটার কোনো গ্যারান্টি নেই। কারণ কি, আপনি তার প্রতিষ্ঠানের সাথে আমাদের সাথে যোগাযোগ করে টাকাটা নেননি, সে আপনার সাথে অনেক মিল লাগায় বলবে যে ভাই আমার কিছু টাকা ধার দেওয়া যাবে, আমরা তো একই প্রতিষ্ঠানে, দেন না। এটা কখনই করা যাবে, ঠিক আছে? তারপর যে বিষয়টা আপনাকে একটু খেয়াল করতে হবে, নেগেটিভ কমেন্ট এবং ফেক ব্যক্তিদেরকে কি করতে হবে? ব্লক করতে হবে। আপনি দেখছেন কারো পোস্টে একটা ব্যক্তি নেগেটিভ কমেন্ট করছে, আপনি নিজ দায়িত্বে তাকে ব্লক করবেন। সে আজকে অন্য পোস্টে কমেন্ট করছে, কালকে আপনারটাতে করবে, এটাই স্বাভাবিক বিষয়, ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনার খেয়াল করে চলবেন। পাশাপাশি অগ্রিম টাকা ছাড়া কাউকে কখনো কাজ করে দিবেন না। যে কোনো কাজ অগ্রিম টাকা ছাড়া করে দেওয়া যাবে না কোনো ক্লায়েন্টের। মেন্টর ছাড়া কখনোই কারো কাছ থেকে সহযোগিতা নেওয়া যাবে না, ঠিক আছে? যে কোনো সহযোগিতা নিতে গেলে মেন্টরকে খুঁজতে হবে, ঠিক আছে? আর অবশ্যই সেফটি ফার্স্ট, সেফটি ফার্স্ট থাকলে সবকিছু ফার্স্ট। যে কোনো সহযোগিতার জন্য আমি আছি, আপনার সিনিয়র আছে। সকলকে অনেক বেশি ধন্যবাদ আজকে ক্লাস করার জন্য। সবাই ভালোভাবে বিষয়গুলো মানবেন, দিক নির্দেশনাগুলো মেনে চলেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।